17 মণ ওজনের বিশাল এই ষাঁড়টিকে সামলাতে লাগে 5 জন মানুষ। অচেনা লোক দেখলেই হুঙ্কার দিয়ে শিং তুলে তেড়ে আসে সে। বাদশাহের মতো তার এমন চাল চলন দেখে ষাঁড়টির মালিক তার নাম দিয়েছেন সাদা বাদশাহ। এমনকি সাদা বাদশাই জেলার সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি মালিকের। আমার খামারে এই বছরের মূল আকর্ষণ হচ্ছে আমার একটা পাবনা থেকে, আমি ছোট থেকে এটা প্রায় 3 বছর যাবত লালন পালন করতেছি, একটা সাদা বাচ্চা নামে পরিচিত। বিশালদেহী এই ষাঁড়টিকে নিজের ভাইয়ের খামারে রেখে পেলে পুষে বড় করেছেন টেকনাফ সদরের লম্বরি গ্রামের বাসিন্দা আব্দুল করিম। খামারটি ঘুরে দেখা যায় সাদা বাচ্চাকে পরিচর্যার জন্য খামারটিতে কাজ করছেন 5 জন শ্রমিক। ভুসি, ভুট্টা, খেসারি ও মটর ডাল, ছোলা, বুটের গুঁড়ার মিশ্রণের মতো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে বিশালদেহী ষাঁড়টিকে। কোরবানিতে বিক্রির জন্য ষাঁড়টিকে প্রস্তুত করা হয়েছে। মালিকের পক্ষ থেকে বিশালদেহী সাদা বাচ্চার দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। এটা প্রায় 15 থেকে 17 মণ ওজন। তো আমরা ওইটার দাম দিচ্ছি 8 লাখ মতো। ওইটা ক্রেতারা, কয়েকটা ক্রেতা আসছে আমার খামারে, ওনারা কেউ 5 লাখ, কেউ 5.5 লাখ এরকম দেখতেছে। তো বিশেষ করে ওইটা পরিচর্যার ব্যাপারে বলতে গেলে এখানে প্রতিদিন 2-3 বেলা ভুসি এবং এই ঘাস, শুকনো খাবার এবং ওটা পরিচর্যার জন্য আমরা খামারে 5 জন ছেলে আছে। এই 5 জন ছেলেরা ওরা প্রতিদিন দৈনন্দিন 2টা ছেলে সবসময় পরিচর্যার জন্য ওই আমার খামারে আছে। সাদা বাচ্চার দেখভালকারী মনির আহমেদ জানান, 3 বছর আগে ষাঁড়টিকে পাবনা থেকে নিয়ে আসা হয়। তখন এর ওজন ছিল 3 মণের কাছাকাছি। ষাঁড়টি এখন দৈর্ঘ্যে 10 ফুটেরও বেশি এবং উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা। সাদা বাচ্চাকে বেশ যত্ন করেই তারা লালন পালন করেছে বলে জানান এই কর্মচারী। এবার বেগম 4 জন ঘুরে, 4 জন আর একটা কুমারি ঘুরে, বাইরে গেলে 4 জন কুমারি বাইরে ঘুরে ঘুরে অনবার শ্যাম্পুতে ডেলি 2 বার গোসল করাই। অনর বিয়ানা লাগে 10টা শ্যাম্পু, মগর ওতা লাগে 10টা শ্যাম্পু, অনর 20টা শ্যাম্পু লাগে বললাম।